পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে চূড়ান্ত হুমকির বার্তা কার্যত। মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিধানসভায় আপনারা প্রত্যেকেই জানেন, তিনি রীতিমতো স্বর তুলেছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলেছিলেন, এই যে অশান্তির সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, এই যে অরাজক পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে, সেজন্য ভারত সরকারের উচিত শান্তি বাহিনী পাঠানোর জন্য। আর তাতেই ক্ষেপে উঠলেন বাংলাদেশের হুজুররা। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে নষ্টা ভষ্টা থেকে শুরু করে সমস্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বার্তা রেখেছে আপনাদেরকে শোনাবো একবার। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? বাংলাদেশের এই বক্তব্য, আপনারা এই হুজুরের বক্তব্য কার্যত নাড়িয়ে দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গবাসীকে। কেন বলুন তো? রীতিমতো কেন আমি বলছি, এই বাংলাদেশের হুজুরের যে উস্কানিমূলক মন্তব্য, যেভাবে উনি উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন, যে ভারত, আমি তিনটে কথা বলছি, আরো কি কি মন্তব্য করেছে আপনাদেরকে পুরো ভিডিওটা শোনাবো। আপনারা কার্যত শুনতে তাজ্জব হয়ে যাবেন। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে শান্তি রক্ষা বাহিনী পাঠালে কি অসুবিধে? শান্তি রক্ষা বাহিনী পাঠালে আসল যারা এখন যাদের উপর নির্যাতন হচ্ছে, যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বাংলাদেশে, কার্যত তাদেরকে তো উদ্ধার করা যাবে, তাদেরকে তো প্রোটেকশন দেওয়া যাবে। তাহলে আপনাদের আপত্তি কোথায়? স্বাধীনতায় আপনাদের কোথায় হস্তক্ষেপ করছেন? আর এই যে স্বাধীনতার কথাটা আপনি বলছেন, আপনার মনে হয় ইতিহাসটা জানা নেই? আপনার মনে হয় বাংলাদেশের এই স্বাধীনতা পেতেই ভারতবর্ষের সাহায্য ছাড়া কোনোদিন স্বাধীন হতে পারতেন না? বাংলাদেশের স্বাধীনতা ভারতবর্ষ যদি মনে করে 1 মিনিটে কেড়ে নিতে পারে, এটা আমার কথা নয়, কাশ্মীরের ডিজিপি তিনি স্বয়ং বলেছেন যে বাংলাদেশ যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তার স্বাধীনতা কেড়ে নিতে ভারতবর্ষের 1 মিনিট সময় লাগবে। ভাবতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে মন্তব্য তিনি করেছেন, কার্যত নাড়িয়ে দেওয়ার মতো। আর কেন বাংলাদেশ এত ভয় পাচ্ছে? রীতিমতো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলছেন নষ্টা মহিলা। কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নষ্টা মহিলা? মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্জি রেখেছেন, যে বক্তব্য রেখেছেন, কার্যত বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে ঘটনাগুলো চলে যাচ্ছিল, এতদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কার্যত নাড়িয়ে দিয়েছে এই হুজুরদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পশ্চিমবঙ্গের পলিটিক্সটাকে তিনি জানেন, ঠিক তেমনই তিনি কার্যত এই হুজুরকে কিন্তু নাড়িয়ে দিয়েছেন। হুজুরকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারেন না, বা ডিফারেন্স হয়তো বুঝতে পারলেন না। বাংলাদেশে যারা রয়েছে এই মুহূর্তে সংখ্যাগুরু, ও যাদেরকে উনি এই পশ্চিমবঙ্গের দুধেল গাই বলেন, তারা অনেকটা আলাদা, তারা অনেকটা উগ্রবাদী। তারা কার্যত এই পশ্চিমবঙ্গের শান্তিকামী সংখ্যালঘু নয়। তিনি হয়তো ডিফারেন্সটা বুঝতে পারেন না, কিন্তু এই মন্তব্যের পরে, এই হুজুরের মন্তব্যের পরে তিনি হয়তো ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর একটা কথা, রীতিমতো আপনারা প্রত্যেকেই জানেন চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিন হলো না। কার্যত তার আগের দিন 51 জন আইনজীবী তার পক্ষে সওয়াল করেছিলেন। সেই সওয়ালের পর কি হয়েছে জানেন? বাংলাদেশে আইনজীবীদের ধরে ধরে পুলিশ ধরে ধরে তাদের অফিস থেকে শুরু করে সমস্ত জায়গা কার্যত তাদের নস্যাৎ করে দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করে কার্যত হসপিটালাইজ করে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন? অনেকেই বলছেন, এখন উৎফুল্ল জাগিয়ে বিভিন্ন আইনজীবীরা বলছেন আজকে তো তারা কেউ আসেইনি, কোর্ট বরঞ্চ সহায় করে 2রা জানুয়ারি আবার ডেট করেছে, কোর্ট নাকি সহানুভূতি দেখিয়েছে চিন্ময় মহাপ্রভুর উপর। বলছি, কার্যত আপনাদের লজ্জা হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে? কার্যত বাংলাদেশে ভারতবর্ষে যতগুলো টিভি চ্যানেল আছে সেগুলো ব্যান করে কি মুখ রক্ষা যাবে? এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদের এই যে কুকীর্তিগুলো কার্যত যেগুলো করছেন আপনারা, বাংলাদেশের মানুষ দুদিন পর তো না খেতে পেয়ে মারা যাবে, দুর্ভিক্ষ দেখা যাবে। বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ
মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে। তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত। বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায়, প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে, ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে বলছি, ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে, বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে। বলে কি মুখ রোচক কথা, বলে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। দালালি করার ভাষাও শিখে নিছে। বেটা তুমি প্রতিবেশী বানাও, ভারত তো তোমার প্রতিবেশী মানে না, বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায়। যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে, পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে, তিস্তা ব্যারেজ করতে দেয়নি। আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে, শুকনা মৌসুমে পানি আটকায়। ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই। ওরা শুধু নেয়, আমাদেরকে দিতে চায় না। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। তার সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয়। উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক, একটা বিড়ালও উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না। ওরা প্রতিবেশী বুঝে না। আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো, আমেরিকা মোটা কাঁটাতারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে, প্রতিবেশী সম্পর্ক নাই, কারণ শত্রু তো শত্রুই। ভারত কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না, কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায়। ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয়, ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে। বাংলাদেশের 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে। এদেশের আলেম ওলামার উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান, মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে। আফ্রিকা মহাদেশে, উগান্ডাতে, বুরুন্ডিতে, নাইজেরিয়াতে, বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে। তো বাংলাদেশের শান্তি রক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে? যে আমেরিকারে বলে, ভারত আমেরিকাকে বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, ফন্দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন, আমি আমার বাহিনী পাঠাই। বেটা চারালের বাচ্চারা, সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়,
আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ায় দেওয়া হবে। ইসলামের শত্রুরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মানবতার দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান। সম্মানিত সুধী, মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই 3টা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবি তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাহসী পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা, এটি আমাদের প্রশ্ন। কারণ যত উপদেষ্টা বলা ঠিক না, সব মেরুদণ্ড